আজকে আমি চাল কুমড়ো দিয়ে চাল কুমড়োর খোসা দিয়ে আজকে সুন্দর একটা চিপস বানিয়ে দেখাবো। ঠিক আছে, সঙ্গে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, শুকনো লঙ্কা, হলুদ, কাঁচা লঙ্কা আর এদিকে নুন আর একটা ম্যাগি মশলা। কিভাবে চিপস বানাই, প্রথমে চাল কুমড়োর খোসাটাকে কেটে টুকরো টুকরো করব, লম্বা লম্বা 1 আঙ্গুল সাইজের মতো করব। করে কিভাবে এটাকে সেদ্ধ করব নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে কিভাবে করি চলো দেখি। এই প্রথমে এই চাল কুমড়োর খোসাগুলো কেটে একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করেছি। হ্যাঁ, সেদ্ধটা করেছি দেখো, এই যে আঙুল চেপে যাচ্ছে, এই যে, হ্যাঁ, এরকম করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এবার এটাকে জলটাকে একটু ছেঁকে নেব। জল ছেঁকে নিয়ে কড়াইতে তেল দেবো। দেখো এই যে জল ছেঁকে এইভাবে তুলে নিয়েছি। হ্যাঁ, এবার আমরা এই পাত্রের মধ্যে দেখো বেসন দেবো 1 চামচি, 2 চামচি বেসন দিলাম। একটু চালের গুঁড়ো দিতে হবে, চালের গুঁড়ো 2 চামচি দিলাম যাতে মচমচে হয়। আর 1 চামচি বেসন দিয়ে দিলাম। 3 চামচি বেসন আর 2 চামচি চালের গুঁড়ো দিয়ে মিক্সড করছি। হ্যাঁ, এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে স্বাদ মতো। হ্যাঁ হ্যাঁ, আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার মানে হচ্ছে একটু কালারটা আসবে, একটুখানি জাস্ট এই হলুদ দিলাম। এই হলুদ দিয়ে এবার এটাকে জল দিয়ে গুলে নেব। হ্যাঁ, এসব গুলে এই দেখো, এবারে এই যে এইভাবে এটাকে গুলে নিয়েছি। চালের গুঁড়ো, বেসন, একটু নুন, একটু হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে কড়াইতে গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হলে এবারে একে একে ছাড়বো একে। হ্যাঁ, দেখো কিভাবে এবারে আমার তেল গরম হয়ে গেছে। দেখো এবার আমি একে একে ছাড়বো। এই দেখো, এই একটা নিয়েছি, নিয়ে এই যে এই বেসনের মধ্যে চুবিয়ে 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 এই ছাড়বো। আবার একটা নিচ্ছি, এই বেসনে নিয়ে এই ছাড়লাম। আবার কিছু ছাড়ছি। এইভাবে ছাড়তে থাকি। দেখো যে ছেড়েছি, এবার একে উল্টো পাল্টা করে দিই, একটু উল্টে দিই। একটু ব্রাউন হলে নামিয়ে নেব। আমি বেসন আর চালের গুঁড়ো বেশি মোটা পুরু করে দেইনি এই কারণে, তাহলে আমি এই চাল কুমড়োর খোসার যে একটা স্বাদ সেটা আমি পাবো না। এই নামিয়ে নিচ্ছি। আবার পুনরায় ছাড়ছি, তাহলে আবার পুনরায় ছাড়ছি। এই চালের গুঁড়ো আর বেসনটা নিয়ে নিলাম, নিয়ে আবার ছাড়ছি।
এইভাবে ছাড়তে থাকব। এই যে এইভাবে এইবারে এগুলোকে সব একটু উল্টে পাল্টে দিতে হবে। খেতে কিন্তু অপূর্ব লাগবে, অপূর্ব মুচমুচে। কিন্তু কাউকে যদি দেওয়া পরিবেশন করা যায়, কেউ বুঝতেও পারবে না এটা কি দিয়ে তৈরি, যতক্ষণ না পর্যন্ত বলা যাবে যে এটা এই দিয়ে তৈরি। হুম এটা ফুটছে, ফুটতে থাকছে। এবার এগুলো হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবারে আমি এই পাত্রের মধ্যে একটু ম্যাগি মশলা নিয়ে নেব। অল্প করে নিও, যতটুকু আছে ততটুকুই। সেই আন্দাজে আমি একটু সাদা নুন নিয়ে নেব। যেহেতু আমার সেদ্ধ করার সময় নুন দেওয়া আছে, ওই জন্য মাপ মতন নেব। একটু লঙ্কার গুঁড়ো দেবো ঝাল অনুযায়ী। এবার এটাকে ভালো করে মিক্সড করব। মিক্সড করে এর মধ্যে এগুলো ছড়িয়ে দেবো। আবার ছড়িয়ে দিয়ে একটু উল্টে পাল্টে নেব। দেখো বন্ধুরা, বেশ মচমচে হয়েছে, খুব খুব মচমচে আওয়াজ হচ্ছে। আবার একটু ছড়িয়ে দিলাম উপরে, তলারটাও উপরে এসছে, তাই জন্য আর একটু দিলাম। এই বন্ধুরা, এই হচ্ছে আমার চিপস। এই হচ্ছে আমার চিপস, তোমরা খাবে। আর যাদের আমার ভিডিও ভালো লেগেছে, অতি অবশ্যই চাল কুমড়োর চিপস কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সাবস্ক্রাইব করবে অবশ্যই। পরের নতুন নতুন ভালো ভালো রান্না, সকালের টিফিন, নানান রকম জিনিস আমি দেব। অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে। ঠিক আছে, ধন্যবাদ।